হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এর আগে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে দেখাচ্ছিলাম মোটামুটি কি কিনেছি, বলেছিলাম সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। তো ঘর সাজানোর জন্য অনেক কিছু নিয়ে এসেছি, মানে আমার নতুন কোয়ার্টার আমি নতুন করে সাজাবো। তো সেই জন্যই এখানে অনেক কিছু নিয়ে এসেছি। এই যে কাগজটা এনেছি, এটা কিন্তু এনেছি আমি ঠাকুরের ওখানে যে মন্দির মতো করব সেখানে পাতবো বলে। আর এখানে তোমাদের দাদাভাই সবটাই রেডি করে দিচ্ছে। এই যে দেখো, এখানে হচ্ছে ঠাকুর রাখবো এই ওপরটাতে, সেই জন্য একদম নিচে তো রাখলে কেমন একটা দেখায়, তো সেই জন্য ও ওটা করে দিচ্ছে রেডি। আর এখানে আমার সমস্ত সাজের জিনিস যা কিছু, মানে কোল্ড ক্রিম সব কিছু এখানেই আছে, সেটাই একবার দেখিয়ে দিলাম। আর আমি না এইখানটাই ঠিক মতো করে পারবো না বলেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি একটুখানি সুন্দর করে দাও। তারপর না ও সুন্দর করে বেশ এগুলো লাগিয়ে দিয়েছিল। আমার তো ভীষণই ভালো লাগে এইভাবে ওই দরজার বাইরেটা সাজাতে। আর তারপর ওকে বলেছিলাম যে আমিও এটা একটুখানি দেখি অন্যরকম ডেকোরেশন করতে পারি নাকি, আর তুমি এটা ভিডিও বানিয়ে দাও, আমি শর্টসে পোস্ট করব। তোমরা হয়তো এটা অনেক আগেই দেখে নিয়েছো। তো এইভাবে এই জায়গাটা সাজিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপরে এই যে দেখছো না, এখানে হচ্ছে আমি মালপোয়া বানিয়েছি। যেহেতু এটা দিওয়ালির আগের ভিডিও, তো আমি মালপোয়াটা বানিয়েছিলাম ওই সবাইকে যখন বাড়িতে একটু মিষ্টি দেবো, মানে সবার যাদের সাথে আমার এখানে ফ্রেন্ডশিপ হয়েছে তাদেরকে। তো সেই জন্য, তাছাড়া এখানে পনির, ফুলকপি সব কিছুই এনে রেডি করে রেখে দিয়েছি, কারণ আমি বেশ অনেকজনকে ইনভাইট করেছি, প্রায় বলতে পারো 30 জন। তো আমি তাদের সবার জন্যই রান্না বানাবো, আমারও ইনভাইট হয়েছে। আর এখানে হচ্ছে আমি ওই কাবলি ছোলা যে হয় সেটা ভিজিয়ে রেখে দিলাম প্রেশার কুকারের মধ্যেই। তো অনেকটা কিন্তু হেল্প আমাকে তোমাদের দাদাভাই করেছে। আর আমি এখানে সমস্ত জিনিস যতটা পারছি একটু আগের দিনেই রেডি করে রাখছি, কারণ সকাল থেকেই রান্না শুরু করতে হবে। আর এখানে না ওই দিওয়ালি সেলিব্রেট বেশ 2-3 দিন ধরে হয়, একটা ছোটা দিওয়ালি হয়, তারপরে আবার মানে দিওয়ালির দিন মেন যে ফাংশন থাকে সেটাও হয়। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর আমি একটু কেকও আনিয়ে রেখেছিলাম, সেই কেক কালকে রাতে আমি যে মালপোয়া বানিয়েছিলাম সেটা, তার সাথে তো এখানে ওই মশলা মুড়ি টাইপের একটা বানিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়েই এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি সকাল সকাল। আর এরপরেই কিন্তু আমাকে আবার ওই রান্নাবান্নার কাজে লেগে পড়তে হবে। ওর তো অফিস আছে, তো ওর অফিস করবে। আর আমি যতটা পারছি মানে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা না এই দিন হচ্ছে লাঞ্চ করার মতো সময় পাইনি, মানে ওই যতটা আর কি রাতের খাবার বানাচ্ছিলাম তার থেকেই একটু নিয়ে সেটা দিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, মানে ওই চানা পনির টাইপের একটা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছিলাম দুজনে। আর এখন আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। ও যে এত ভালো রান্না করে, মানে প্রত্যেকটা রান্নাতে আমাকে ভীষণ হেল্প করেছে, নয়তো সত্যিই আমি পারতাম না। আর মা নেই, মাকে ছাড়া এতজনের রান্না করা, এত কিছু অ্যারেঞ্জ করা সত্যিই আমার পক্ষে সম্ভব ছিল না। সেটা ছাড়াও আমাদের রাতে একটা পার্টিও ছিল, তো সেখানেও যাওয়ার ব্যাপার ছিল। তো সবটাতেই কিন্তু ও আমাকে প্রচুর হেল্প করেছে। আর আমি না কিছু খাবার হচ্ছে প্যাক করে পাঠিয়েও ছিলাম, তো সেগুলো এখানে এই যে র্যাপ করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই গিয়ে সেগুলো দিয়ে আসবে। করেছিলাম, লুচি বানিয়েছিলাম, ছোলার ডাল, চানা পনির, সিমুই এইসবই বানিয়েছিলাম। আর একটু না ভিডিও করার মতো টাইম পাইনি জানো তো, মানে এতটাই কাজ ছিল, দুজনে মিলে করেছি সব কাজ। আর বললাম যে এখানে একটা ওই সন্ধেবেলা পার্টি আছে আমার রুমের সামনেই যে পার্ক আছে ওখানে হচ্ছে মানে বাড়ি থেকে সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে আসবে। তো প্রত্যেকে আগে থেকেই ডিসাইড হয়ে গেছিলো কে কী বানিয়ে নিয়ে আসবে। তো মানে আমরা সবাই যে লেডিস আছি তারা সবাই মিলে ভেবে নিয়েছিলাম, তো সেগুলোই রাখা থাকবে। বাড়িতে না সবাই মানে গেস্টও চলে এসেছে, তো আমি সবাইকে একটুখানি ওই নিয়ে গল্পগুজব করছিলাম। তারপরে তো পার্কেও যাওয়ার ব্যাপার ছিল, তো সব কিছু করে মানে গোছাতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। আর আমি এই যে দেখো দিওয়ালিতে কেমন সেজেছিলাম, আমার রুমের যে নিচেটা মানে সিঁড়িতে এরকমভাবে প্রদীপও দিয়েছিলাম, তো এইভাবেই সেজেছিলাম। এই শাড়িটা দুর্গাপুজোয় নিয়েছিলাম কিন্তু পরা হয়নি, সেটাই দিওয়ালিতে পরে নিলাম। আর আজকে দুপুরে আমার যেখানে লাঞ্চে যাওয়ার জন্য ইনভাইট ছিল, মানে ওই দিওয়ালি পারপাসেই, তো সেটা আমরা যাইনি, সেটা হচ্ছে পরের দিন যাব। তো সেটারও আমি একটা ছোট্ট ফটো তুলে রেখেছি, তোমাদের সাথে শেষে শেয়ার করে দেব। তার আগে একটুখানি ওই দিওয়ালির দিন কেমন সাজিয়েছিলাম আমার রুমটা সেগুলোই একটু শেয়ার করছি তোমাদের সাথে।
মানে ওই ঠাকুরের জন্য পাও নিয়ে এসেছিলাম। তো এগুলোই সব নিয়ে এসেছিলাম, একটু হালকা করে লাইটিংও দিয়েছিলাম। এইটা হচ্ছে আমার ওই বারান্দা মতো আছে একটুখানি, সেখানে। তো এই যে দেখে নাও, যাদের বাড়িতে লাঞ্চে গেছিলাম এত কিছু প্রিপেয়ার করেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।